আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই ১ম আমি আমার শ্বশুরবাড়িতে আমার আম্মুকে আর ভাইকে নিয়ে যাচ্ছি। তো এবারে যাওয়াটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। আর আমার শ্বশুরবাড়ির সবাই যাচ্ছে। আমার চাচা শ্বশুর এসেছিল আমেরিকা থেকে আপনারা সবাই জানেন। তো ওনার ছেলের বউ, ওর ছেলের শ্বশুরবাড়ির সবাই, দেন আমরা, আম্মুরা মানে এবার ফুল ফ্যামিলির একটা সুন্দর একটা গেট টুগেদার হয়েছে। তো আমরা যখন ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিলাম, তখন রাজেন্দ্রপুর একটা রেস্টুরেন্ট আছে নিরিবিলি। ওখানে বসেছিলাম সকালের ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টটা ছিল আমাদের অনেক মজার। আমরা পরোটা নিয়েছিলাম, তারপর নান নিয়েছি, সবজি ছিল, তারপরে কলিজা ভুনা ছিল, আর হলো গিয়ে নেহারি ছিল। নেহারিটা খুবই মজা ওদের ওখানকার। তো তারপর নাস্তা খেয়ে রিল্যাক্সে আবার রওনা দিলাম। চা খেয়েছিলাম, চাটা খুবই মজার ছিল। তারপর আমরা আবার রওনা দিলাম। আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার চাচা শ্বশুর অনেক কিছুই দেখাচ্ছিল আমাদেরকে, ২ বিয়ানকে বিশেষ করে। উম কারণ ময়মনসিংহের আসলে এই রাস্তাটাতে আমাদের অনেকেরই যাওয়া হয়নি। তো ওই আন্টিকেও দেখাচ্ছিল, আম্মুকেও দেখাচ্ছিল। তো আসলে পুরা রাস্তাটাই আমরা অনেক এনজয় করতে যাচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ ওদিন রাস্তাঘাট একদম ফ্রি ছিল। আর রাস্তার দুপাশটা এত সুন্দর, খুবই ভালো লাগছিল আমাদের। তারপর আমরা চলে আসলাম হাতের বামে আমার দাদি শাশুড়ি, তারপর আমার শ্বশুর, ওদের কবর। আর এটা হলো গিয়ে বাড়িতে ঢোকার যে রাস্তাটা সেটা। একদম বাড়ি পর্যন্তই যাবে গাড়ি। তো আমরা যখন যাচ্ছিলাম তখন সবাই আসলে গাড়ির সামনে চলে আসতেছিল, মানে যারা মোটামুটি চেনে। চাচা যেহেতু সামনে বসেছে, আর এটা হলো গিয়ে আমার শ্বশুরবাড়ির মানে কর্নার প্লট বলে না ওরকম আরকি। তো এই পাশেও খোলা যায়। আর এটা হলো গিয়ে বেসিক্যালি ওদের ফ্রন্ট। তো চলে আসছি ফাইনালি, এই যে ফল, মিষ্টি, পান সবকিছু সুন্দরভাবে নেওয়া হয়েছিল। আর এদিকে আমার শাশুড়ি সবাইকে মিষ্টি খাওয়িয়ে তারপর ঘরে নিচ্ছিল। এখানে আমার আম্মু ছিল ওই পিঙ্ক কালার ড্রেস পরা। তারপর আমার আম যেই দেবরের শাশুড়ি ছিল। তো ওখানে আমাদের সবাইকেই মিষ্টি খাওয়াচ্ছি। ওখানে আম্মুকে মিষ্টি খাওয়াচ্ছি। আমার চাচা শ্বশুর আবার ভিডিও করছিল। এখান থেকে আবার সাফার মিষ্টি নামাচ্ছিল। তো যাওয়ার পর খুবই ভালো লেগেছে সত্যি কথা। কারণ এইটা যেহেতু ফার্স্ট টাইম ওদের সবার, তো ফার্স্ট টাইম যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। আর এখানে যে আমাকে খাওয়াই দিচ্ছিল, তো আমি বলছিলাম যে আমি তো আসছি এর আগে, তো আমি তো আর নতুন না। পরে আমার শাশুড়ি বললো যে না তুমি খাও। তারপরে এই যে আমার উম, দেবরের ওয়াইফ যাচ্ছে, আর এই যে পিছনে দেবর দাঁড়ানো। তারপর আমরা বাড়ির পিছনটাতে আসলাম ছবি-টবি তোলার জন্য। খুব সুন্দর ছিল। এখানে একটা গাছ ছিল, সেগুন গাছ। আমি কখনো দেখি না। আরো অনেক ধরনের গাছ ছিল। পুকুরটা দেখছিলাম। আর এখানে আম্মু ছাগল কোলে নিয়েছে একটা ছোট। আর আমার মেয়ে তো ছাগলের গলার মধ্যে ধরে মনে হচ্ছিল যে ও মানে মেরেই ফেলবে এটাকে, এরকম একটা অবস্থা। ও কোনো কিছুই ভয় পায় না, ছাগল হোক, কুকুর হোক, যেটাই হোক। মানে বোঝা যায় যে ও খুব এনিম্যাল লাভার্স থাকে না ওরকম আর কি। ও পশু পাখি খুব পছন্দ করে, খুব ভয়টা আর কি ওর ভিতরে কম কাজ করে। তো যাই হোক আমরা সবাই দেখছিলাম। এর মধ্যে আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা যাবো নৌকাতে উঠতে। তো নৌকাতে ওঠার আগে আমরা আমার হাসব্যান্ড আর কি রোহান বলছিল যে মা আসেন আপনাকে একটু লাকড়ি ঘর দেখাই, ঢেকি ঘর দেখাই। এটা হলো গিয়ে ঢেকি। এটা কিন্তু খুবই
আগের আরকি মানে অলমোস্ট আমার আম দাদি শাশুড়ির আমলদের আরকি অনেক আগের থেকে। তো আম্মু আরকি দেখছিল। আম্মু বলে, "আমি তো কখনো ঢেঁকিতে পাড়াই দেইনি।" পরে আমার হাসব্যান্ড বলল যে, "মা আপনি একটু আ করেন, দেখেন কেমন লাগে।" তো ওটা ছিল আরকি ওদের লাকি ঘর এটাকে বলে আরকি। তারপর ফাইনালি চলে গেলাম আমরা নৌকাতে ওঠার জন্য। আর এটা ছিল মানে খুবই একটা সুন্দর একটা এক্সপেরিয়েন্স আমি বলব। কারণ মানে এত ভালো লাগে আমার এই চর, এটাকে চর বলে। তো চরটা দেখতে এত সুন্দর মনে হবে যে পুরা ছবির মতন। তারপর আমরা নৌকায় উঠলাম। বড় ছিল অনেক নৌকাটা আর অনেক মানুষ ছিল মোটামুটি। সবাই উঠলাম, উঠে আমি আর আম্মু আমার মনে হয় ওখানে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম। কারণ আমারও প্রবলেম পানি খুব ভয় পাই। আমার মাও খুব ভয় পায় পানি। তো ইঞ্জিনের নৌকা ছিল এই যে উনি স্টার্ট করতেছে। তারপর খুব সুন্দর লাগলো আমরা একদম খুব স্মুথ ভাবে ঘুরলাম নৌকা দিয়ে। যেহেতু একটু উইন্টার ছিল তার জন্য আরকি নদীটা খুব শান্ত ছিল। এটা একটা বড় অ্যাডভান্টেজ ছিল আমাদের জন্য। তারপর আমরা সবাই মিলে ঘুরলাম, দেখলাম প্রকৃতি খুবই ভালো লাগছিল। খুবই ভালো আসলে।